আসসালামু আলাইকুম। আহ, আমরা আসলে আমাদের নৌকা পথ শেষ হয়ে গেছে। এখন আমাদের প্রায় হাঁটু সমান পানি দিয়ে আমরা হাঁটা লাগতেছে মৌচাক পর্যন্ত যাওয়ার জন্য। আসলে যারা বলেন যে আপনার কি বলে যে সুন্দরবনের মধুর দাম এত বেশি কেন, তো বেশির নমুনা আপনারা দেখতেছেন অলরেডি। যাই হোক, এরকম হাঁটু সমান পানির মধ্যে আমরা হাঁটতেছি এবং আমার ডান পাশ বাম পাশ দুইটাই বন আপনারা দেখতে পাচ্ছেন। আর মাঝখানে যে সরু পথটা, এটা একটা পানি পথ ছিল, যেখানে আপনার জোয়ারের সময় আপনার ইয়ে আসে, পানি আসে এবং ভাটার সময় পানি চলে যায়। তো আমরা জোয়ারের সময় আসছি, কিন্তু আমাদের নৌকা মাঝপথে আটকা হয়ে গেছে। এখন আমরা হাঁটা লাগতেছে এবং কি মোটামুটি আমি হাঁপাচ্ছি। তো কেন হাঁপাচ্ছে বুঝতে পারতেছেন, প্রায় 1-1.5 কিলো আমরা হেঁটে ফেলছি। এবং কি আমার ডানে বামে দুইটাই কিন্তু বন, যে কোনো সময় যে কোনো কিছুর না করুক হতে পারে। যাই হোক, আল্লাহ আমাদের ওই সব জায়গা থেকে রক্ষা করুক। যাই হোক, আপনারা শুনেছেন যে আমাদের এক মোয়াল ভাই কিন্তু কিছুদিন আগে বাগের আঘাতে কিন্তু আপনার জীবন বিসর্জন দিয়েছেন এই মধু সংগ্রহের জন্য। আসলে মলবারে এত কষ্ট করতেছে কেন? তাদের জীবিকার জন্য হয়তো ওরা আসতেছে, কিন্তু মুদ্রা কারা পাচ্ছে? আমরাই পাচ্ছি, আপনারাই পাচ্ছেন। আর এই অর্গানিক মধু সংগ্রহ করতে যায় কিন্তু আমাদের অনেকের জীবনে ঝুঁকির মুখে হচ্ছে, এবং কি দেখা যাচ্ছে অনেকে অনেকভাবে দুর্ঘটনার কবলিত হচ্ছে। যে আমাদের মতো দুইটা ছেলে, আমরা যারা ঢাকায় বড় হয়েছি, ঢাকায় বিভিন্ন অর্গানিক ফুড নিয়ে কাজ করি, দেখেন এই মধুর জন্য কিন্তু আমাদের মতো ছেলেরাও কিন্তু এই কি বলবো, বুঝতে পারতেছেন যে আশেপাশে বন থেকে যে কোনো কিছু হতে পারে। আসলে কথার বাড়াবো না। আসলে সুন্দরবনের মধুটার দামটা একটু বেশি হবে, কারণ এটা অথেন্টিক একটা প্রোডাক্ট। এবং কি এই মধুটা সংগ্রহ করতে যে কতটা কষ্ট হয়, সেটা আমরা আমাদের কয়েকটা ভিডিওদের আগে দেখিয়েছি, আজকে আরেকটু দেখানোর চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় কথা হলো যে যখন আমরা মৌচাক সংগ্রহ করতে যাই, ওইখানে তো সবচেয়ে বড় ঝুঁকি থাকে আমাদের। আশেপাশে তো বাঘ থাকবে, সাথে হলো যে মৌমাছিদের আক্রমণ তো রয়েছেই। যাই হোক, শেষ করবো, কারণ এটা এটা কথা বলা সম্ভব হচ্ছে না, শুধু আপনাদেরকে দেখানো যে আসলে কতটা কষ্ট করে এই মুদ্রা সংগ্রহ করতে হয়। তো যারা আপনারা এই মুদ্রা সংগ্রহ করতে চান, অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এই মুদ্রা খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। আর একটা সুখবর হলো যে অনেকভাবে কি বলে যে চেষ্টা করে যে আরেকটু মধু কিভাবে বাড়ানো যায়। তো ইনশাল্লাহ আমরা ওই জায়গা থেকে আমরা যত সর্বাত্মক চেষ্টা করি। চেষ্টা বলতে কি, একটা ছিটে ফোটাও আপনারা পাবেন না, কি বলে কেমিক্যাল বলেন, চিনি বলেন, পানি বলেন, কিচ্ছু পাবেন না। যেটা গাছ থেকে নামাবো ওই মধুটাই আপনার কাছে সরাসরি পৌঁছাবে। এবং কি দামটাও আমরা চেষ্টা করতেছি যতটুকু রিজনেবলের মধ্যে রাখা যায়। আর মধু যেহেতু অল্প, যারা আগে বলবেন তাদেরকে আমরা আগে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা এখন সরাসরি বনে একদম বনে চলে যাব। এই ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।